আন্দোলনে এত মানুষের মৃত্যু সবার জন্যই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের মুক্তি ও আন্দোলনে গুলি ছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে আদালত এই মন্তব্য করেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে ২ ঘণ্টা শুনানি শেষে বুধবার পরবর্তী দিন ঠিক করা হয়। পারভেজ রেজার প্রতিবেদন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের শুনানিতে আদালত ছিল কানায় কানায় পূর্ণ। শুরুতেই রিটকারীদের পক্ষ থেকে নারায়ণগঞ্জের শিশু রিয়ার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলি বন্ধ করতে হবে। তখন আদালত বলেন, এত মানুষের মৃত্যু সবার জন্যই দুঃখজনক। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী আইনগতভাবেই গুলি করেছে, তবে বাসার ভেতরে ও ছাদে থেকেও গুলিবিদ্ধ হবার ঘটনাকে তৃতীয় পক্ষের কাজ বলে মনে করছে রাষ্ট্রপক্ষ। বিটিভির আগুনের সময়, মেট্রোর আগুনের সময় অথবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগুনের সময় সেখানে কোনো গুলির ঘটনা ঘটেনি। গুলিগুলো চলেছে শুধুমাত্র যখন ছাত্ররা বা আন্দোলনকারীরা যখন মিছিল করছিল। ৫২ জন পুলিশ সদস্যকে রাজধানীর একটা বিল্ডিং থেকে হেলিকপ্টার থেকে উদ্ধার করা হয়েছে। আমরা এটাও বলেছি ১২০০ অধিক পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন, শতাধিক পুলিশ অফিসারের মাথায় চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করা হয়েছে। তার জন্য যদি এখন হাইকোর্ট থেকে একটা ব্রেক আদেশ দেওয়া হয় যে পুলিশ গুলি করতে পারবে না, এটা কিসের ইঙ্গিত? শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, ২ রিটকারীর একজন সাবেক বিচারপতি এস.এম. মতিনের ছেলে, যিনি সরকারের বাইরে এই ঘটনার একটি গণতদন্ত কমিশনের চেয়ারম্যান হয়েছেন। সারা হোসেন সহ অন্যান্যরাও ওই কমিশনে আছেন। তাদের উদ্দেশ্য ব্যক্তিগত ও রাজনৈতিক। ডিবিতে থাকা ৬ সমন্বয়কের পরিবার বলেছে তারা ভালো আছে, তাই এ নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই। এ সময় দুবার বিচারক জানতে চান কেন আইনগতভাবেই হেফাজতে রাখা হচ্ছে না। যারা রিট ফাইল করেছেন তারা একটা গণতদন্ত কমিটি গঠন করেছেন, যারা এর পিটিশনার তারা আবার ওই গণতদন্ত কমিটির মেম্বার। এখানে আমরা দেখিয়েছি ওয়ান অফ দ্য রিট পিটিশনের বাবাও ছিলেন একজন, যে উনি হাইকোর্টে একটা রায় দিয়েছিলেন। ওই রায়ের ভায়োলেশন হয়ে যায় যে এই পুলিশ যদি তার রাইট অ্যাক্সেস করতে না পারে, যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী। সারা আপা, তার বাবা ডক্টর কামাল হোসেন, হ্যাঁ, তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। গণতদন্ত কমিশন করার অজস্র উদাহরণ আমাদের স্বাধীন বাংলাদেশে আছে। কোনোদিন বলা হয়নি যে নাগরিকরা তাদের মতো তদন্ত করবে না। ২ ঘণ্টায়ও শুনানি শেষ না হওয়ায় বুধবার আবারও শুনানি ও আদেশের দিন ঠিক করেছে আদালত। পারভেজ রেজা, ৭১, ঢাকা।